শামীম ওসমান এমন একটা ব্যক্তি, এমন একটা নেতা, না বললেই নয়। আমার কথাতে আপনার কেউ ভালো লাগতেও পারে, ভালো নাও লাগতে পারে, বাট আই ডোন্ট কেয়ার। যেটা ফ্যাক্ট সেটা আমি বলবই। আজকে উনি আমেরিকা ছিলেন, এটা আপনি জানেন, বেড়াতে গিয়েছিলেন। 15 তারিখে আসলেন। ওই দিন ওইখান থেকে এয়ারপোর্ট থেকে উনি হাসপাতালে চলে গেছেন উনি অসুস্থতার কারণে। এবং 17 তারিখে উনি বের 17 না 18 তারিখে গন্ডগোলটা হইল না, 18 তারিখে তো উনি চলে আসলেন। এবং চলে আসা যখন চারিদিকে আগুন, সন্ত্রাস, ভাঙচুর, উনি কিন্তু আর বসে থাকেন নাই। অসুস্থ অবস্থায় চলে এসে উনি কিন্তু ওনার দলীয় যুবলীগ, আওয়ামী লীগ, দলীয় লোকজন নিয়ে উনি কিন্তু মাঠে নামছেন এবং দেবক গেছেন, সিটি কর্পোরেশন এদিকে গেছেন, আদমজি গেছেন, আমাদের জালকুড়িতে উনি গেছেন। ওইখান থেকে জালকুড়ি থেকে আসার পরেই আমাদের ওই যে ন্যাম পার্কে আগুন দিল এবং আমাদের বাসগুলিতে আগুন দিল, সিটি কর্পোরেশনে আগুন দিল রাত্রে। তো আসলে হচ্ছে কি, শোনেন, উনি যদি যতটুকু উনি পারছে, আমি বলবো পজিটিভ নেগেটিভ সব জায়গায় কম বেশি থাকে। উনি চেষ্টাটা তো করছে। কোথায় ছিল আওয়ামী লীগের এত বড় বড় নেতারা? শামীম ওসমান তো নামছে। এখন আপনি এইটা আলোচনা করেন, সমালোচনা করেন, ভালো করেন, মন্দ করেন, এটা হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমার দুই নয়নে যেটা আমি দেখছি, এই মানুষটা তো নামছে। এই মানুষটা তো প্রোটেকশন দেওয়ার চেষ্টা করছে। তাদের সাথে যারা আগুন জ্বালাচ্ছিল, যারা ভাঙচুর করছিল, তাদের বিরুদ্ধে তো সে একটা পদক্ষেপ নিয়েছে। এখন আমার এই কথা শুনলে আপনার মনে হইব যে আমি বুঝি তার দালালি করতেছে কিনা। নো, নট দালালি। আমার বন্ধু, নট বন্ধু। আপনি একজন সিভিল হিসাবে, সাধারণ মানুষ হিসাবেও তার প্রশংসা করা দরকার যে উনি রিস্কের ভিতর অসুস্থ শরীর না, উনি যে ছাত্রলীগ, যুবলীগ, এটা পোলাপান নিয়ে, সব ছেলেপেলে নিয়ে হাজারখানিক বা আরও একটু বেশি হতে পারে, যে এদের নিয়ে আপনার বাস দেওয়া, গাড়ি দেওয়া, আপনার আদমজি মুখ করছে, ওইদিকে মুখ করছে, সিটি কর্পোরেশন গেছে, দেবক গেছে, জালকুড়ি গেছে। একটা মানুষ তো, এবং সে তো চেষ্টা করছে। আপনার কী হচ্ছে এটা তো কোনো কাজ হয় নাই, কারণ গুপ্ত হামলা হয়েছে। আপনি মনে করেন যে আপনি ওই দেবকের দিকে গেছেন, দৌড়ানি দিয়ে আসছেন, আবার ওইখানতে আসছেন, এদিকে ওদিকে দিছে আগুন জ্বালায়, ভাঙচুর করে। আবার গেছেন আপনি জালকুড়ি সব দৌড়ায় পালাইছে। আবার চলে আসার পরে 7টার দিকে ন্যাম পার্কে দিল, 7:30টায় আমাদের বাস ডিপোতে জ্বালাই দিল। এটা ক্ষতি কার হয়েছে? শুধু কি ক্ষতিটা কি আমাদের? আমরা মালিকদের? আমাদের পেটে ভাত পড়ছে। আজকে মনে করেন এই জ্বালানোটায় না, যে ছেলে মেয়েগুলি ইউনিভার্সিটিতে যেত, ডাক্তাররা যেত, বিভিন্ন পেশার মানুষ শান্তিতে শীতল পরিবহনে এখান থেকে উঠতো, ঢাকা গিয়ে নেমে পড়তো। আবার ঢাকা থেকে গাড়ি আনতো না অনেকে, ডাক্তাররা, যারা বাচ্চা মেয়েরা, ছেলেরা নির্দ্বিধায় নির্বিঘ্নে আপনার শান্তিতে এই গাড়িগুলিতে চলে আসতো। তা আজকে কী হইলো ঘটনাটা? নানুবাসী তো আপনি বঞ্চিত। আপনি আজকে দেখেন, এই কারণে আজকে আমার 150-200 পরিবার, ড্রাইভার, হেল্পার, মিস্ত্রি, বিভিন্ন ক্যাটাগরির মিস্ত্রি আছে, ডেন্টিং, পেন্টিং, বডি মিস্ত্রি, পাত্তি মিস্ত্রি, কত ধরনের মিস্ত্রি, তারপরে এই যে সুপারভাইজাররা, তারপর আমার অফিসে যারা কর্মকর্তা আছেন, তো সবার ফ্যামিলি তো ধ্বংস। তারা আজকে কী করবে, কী খাবে, কোথায় যাবে? এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে তারা কোথায় যাবে? কে তাকে সাহায্য করবে? আপনি করবেন? আমি যদি আপনার বাপ ডাকি ডাইরেক্ট, আপনি চিংড়িতে 5 টাকা দিবেননি মিয়া সাহেব? যার যার ইয়ানস্তি তার এই সময়। সুতরাং এই প্রতিষ্ঠানটা একটা সুন্দর একটা প্রতিষ্ঠান, বা বাসের একটা সুন্দর ব্যবস্থাপনায় শীতল পরিবহনটা ছিল। এইটার উপরে অনেকগুলি ফ্যামিলি নির্ভরশীল ছিল, তারা একসাথ ধ্বংস। এখন এই কষ্টের কথা আমি কাকে বলবো? কে শুনবে আমার কথা? আমার অবস্থাটা কে দেখবে, কে বলবে? কেউ জিজ্ঞেস করছে আজ পর্যন্ত যে ভাই আপনার কী ক্ষতিটা হইল? আপনার 10 জনেরটা ছাড়েন, যে চেঙ্গিস ভাই আপনার ক্ষতিটা কী হইল, আপনার কী অবস্থাটা এখন? কেউ জিজ্ঞেস করছে? করে নাই তো, করবে না। অনেকেই হয়তো খুশি, অনেকে আবার মন খারাপ করছে হয়তো। এই তো।